নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি চলে এসেছি অর্ণশীরদের বাড়ি, অর্ণশীরদের দিদার বাড়িতে। আর এই হচ্ছে কাকলি, এর বাপের বাড়িতে আজকে রাধাকৃষ্ণের পুজো। তো এই হচ্ছে কাকলিদের রাধা মাধবের মন্দির। দেখুন, সেই ভোরবেলা থেকে কিন্তু নাম সংকীর্তন চলছে, জয় শ্রী রাধা মাধব জি কি জয়। আর পাশেই রয়েছে গৌরনিতাই। অনেক অনেক লোক এসেছেন এই পুজোতে, তো আমরাও এসেছি। আর আমাদের স্কুলেরই অনেক বন্ধুবান্ধবরা এখানে আসার কথা রয়েছে। তো এখনও পর্যন্ত কিছু বান্ধবীরা এসেছে বাচ্চা সমেত, আর কিছু বান্ধবীরা এখনও পর্যন্ত আসেনি, তো তাদের অপেক্ষা চলছে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। খুব সুন্দর কিন্তু পুজো হয়েছে, মন প্রাণ ভরে যাচ্ছে এই রাধা মাধবের এত সুন্দর যুগল মূর্তি দেখে। আমি কিন্তু এর আগেও দুবার এসেছি, তবে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু মাটির মূর্তি ছিল। তারপরে দাদারা মিলে এই শ্বেত পাথরের মূর্তি তৈরি করে আনিয়েছেন সেই জয়পুর থেকে। তো ভীষণ সুন্দর লাগছে। তো এবার চলুন দেখাই সামনে যে পুজোর কী কী আয়োজন হয়েছে। কীর্তন চলছে ওই পাশে, খাবার দাবারও আয়োজন রয়েছে, সবটাই। তো চলুন ওদিকটা যাই। তো এখানে কিন্তু সকাল থেকে এই নাম গানের অনুষ্ঠান চলছে, আর পালা করে করে গান কীর্তন করছেন। ভীষণ ভালো লাগছে আমার শুনতে, মনে হচ্ছে যেন দুহাত তুলে এখানে কীর্তনের দলে যোগ দিই। একটু আগে কিন্তু দুহাত তুলে সকলে নাচও করছিলেন। তো ভীষণ ভালো লাগছে আমার দেখতে এখানে। তো আর এদিকে রয়েছে খোলা ছাদ ছিল, সেটাকে প্যান্ডেল করে খাবার দাবার অনুষ্ঠান করা হয়েছে, যাতে যারা আসবেন ঠাকুর দেখতে তারা প্রসাদ পান। দেখুন, এখনও কেউ আসেনি। তো রাধা মাধবের প্রসাদের জন্য কিন্তু এখানে আয়োজন করছে, সকলকে হাতে প্রসাদ দিচ্ছে। আর এখানে যে ভদ্রমহিলা বসে আছেন উনি হচ্ছে কাকলির বড় বৌদি। এই মন্দিরের ভেতরকার সব কাজ সামলে নিচ্ছেন, প্রসাদ গ্রহণ করা, তারপর সবাইকে প্রসাদ দেওয়া, এইসব। তো তার আধা ঘন্টা পরে কিন্তু আমার স্কুলের যে বান্ধবীরা আছে সকলে কিন্তু এসে উপস্থিত। এবার এখানে স্টার্টারেরও ব্যবস্থা করা হয়েছে, তো সেই স্টার্টার আমরা নিতে যাচ্ছি। দেখুন কী সুন্দর একটা গণেশের মূর্তি, বড় একটা মাটির মূর্তি, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা সকলে স্টার্টার নিতে ঢুকে গেলাম। তো স্টার্টারেও কিন্তু অনেক কিছু করেছে, বাঁধাকপির পকোড়া, যেহেতু পুজো তাই নিরামিষ। কিন্তু এই যে স্টার্টার নিয়ে নিচ্ছি, এখানে রয়েছে ভেজিটেবল চপ, পনির পকোড়া, বাঁধাকপির পকোড়া, আর রয়েছে বেবিকর্ন পকোড়া। তো 4-5 রকমের পকোড়া করেছে। আবার এদিকে আমপান্নাও কিন্তু করেছে ঠান্ডা শরবত হিসাবে। তো স্টার্টার খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু গপ্পসপ্প করে নিলাম, যে যার কথা বলে শুরু করে দিয়েছি। মেয়েরা থাকলে 5 জন যেরকম আলোচনা হয়। আর এই যে আমার পিছনে দেখছেন গৌরনিতাই এবং রাধাকৃষ্ণের যে ছবি, এটা কিন্তু টাইলস লাগানো আছে। আপনারা এই ভিডিওর মধ্যে খেয়াল করলে দেখবেন কিন্তু আরও যে ভিডিওগুলো আমি এক্ষুনি শেয়ার করছি তার মধ্যে কিন্তু অনেক এই টাইলসের রাধাকৃষ্ণ বসানো রয়েছে ঠাকুর মন্দিরের চারিদিকে। এবং ওদের ছাদের এই যে বারান্দাটা আছে, এই বারান্দার মধ্যেও চারিদিকে কিন্তু এইরকম বড় টাইলসের রাধাকৃষ্ণ, গৌরনিতাই, নৃসিংহদেব সব ছবি লাগানো রয়েছে, আপনারা দেখবেন। এবার দেখাই অর্ণশীটকে। অর্ণশীট হচ্ছে আমার ছেলের ছোটোবেলাকার বন্ধু। তো খুব বন্ধুত্ব ওদের দুজনের। এই যে হচ্ছে অর্ণশীট, আর এই পাশে হচ্ছে আমার ছেলে। তো সেই ছোটোবেলা থেকে বন্ধুত্ব বলে ওর মার সঙ্গেও আমার ভীষণ ভালো বন্ধুত্ব রয়েছে। তো এবার আমি চলে এসেছি খাবার জায়গায়, কেননা রাত হয়ে যাচ্ছে, খেতে হবে, বাড়িও ফিরতে হবে। তো নিয়েছি আমি রাধাবল্লভী ছোলার ডাল, আর নিয়েছি স্যালাড, আরও অনেক কিছু রয়েছে। তো আমি একবারে কিন্তু অত কিছু নেব না, একটু ফ্রাইড রাইস নিয়ে নিলাম, আর আলুর দম আমি নিলাম না। পনির খেতে যেহেতু ভালোবাসি তাই একটু পনির নিয়ে নিলাম। ব্যাস, আজকে ডিনারের জন্য ব্যাস আমি এইটুকুনিই নেব। আরও কিন্তু অনেক কিছু আইটেম করেছে, অত কিছু আমি খেতে পারবো না বলেই কিন্তু নেইনি। তো এইটাই এখন খেয়ে নিই, তারপর আবার বাড়ির দিকে যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাব। তো এটা হচ্ছে কাকলির ছোটদা এবং বড়দার দোকান, ওদের হচ্ছে ফার্নিচারের দোকান। তো দেখুন কি সুন্দর সুন্দর ফার্নিচার এখানে সব বানিয়ে রাখা হয়েছে, এবং এখান থেকেই কিন্তু ওরা সেল করে।
তো ভীষণ ভালো, সুন্দর সুন্দর সব ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব দেখেই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে এবং নিতেও ইচ্ছে করছে। তো আর এখানে থাকা যাবে না, রাত্রি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে আনন্দে থাকুন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগের সঙ্গে।